সাম্প্রতিক একটি বাড়িতে পূজা করতে গিয়ে আমি শুনলাম যে বর্তমানে কেউ কেউ প্রচার করছেন বা বলছেন যে রবিবার তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে না। এই রকম কোনো শাস্ত্রীয় বিধান কিন্তু আমরা পাই না। বৃক্ষে প্রত্যেক দিন জল দেওয়াটা পঞ্চ মহাযজ্ঞের একটি অঙ্গ। সমস্ত মানুষ পঞ্চসুনাজনিত পাপের দ্বারা আক্রান্ত। শাস্ত্রীয় বচন আছে, মন্নাদি স্মার্ত শাস্ত্র প্রণেতাগণ বলেছেন যে মানুষ জন্মের সাথে সাথে 3টে ঋণে ঋণী হয়, পরবর্তীকালে আরও 2টো ঋণ বৃদ্ধি পায়। ঋণ এবং প্রথম 3টে ঋণ হলো পিতৃঋণ, দেবঋণ এবং হচ্ছে ঋষি ঋণ, তারপরে হচ্ছে ভূতঋণ এবং নিঋণ। এইগুলোর জন্য প্রত্যেক দিন পঞ্চযজ্ঞ করতে হয়, অর্থাৎ দেবযজ্ঞ অর্থাৎ দেবতার পূজা, পিতৃঋণ পিতৃশ্রাদ্ধ বা পিতৃতর্পণ, ঋষি ঋণ অর্থাৎ শাস্ত্র পরিষদের জন্য শাস্ত্র পাঠ, ঋষি ঋণ পরিষদের জন্য শাস্ত্র পাঠ, আর হচ্ছে ভূতঋণ অর্থাৎ জীবদের খেতে দেওয়া, নিঋণ হচ্ছে অতিথি সৎকার। এই ভূতঋণের মধ্যে পড়ে বৃক্ষে জল দেওয়া। যদি কোনো ব্যক্তি প্রাত্যহিক জীবনে বৃক্ষে জলদান না করেন তাহলে তার পাপ হয়। তো এই পাপ যাতে না লাগে তাই বৃক্ষে জল দিতে হয়। বিশেষ কোনো তিথি নেই যে এই তিথিতে গাছে জল দেবে না, কিন্তু তুলসী বৃক্ষের ক্ষেত্রে কতগুলি বচন আছে যে তুলসী বৃক্ষে রোজ জল দেবে, কিন্তু তুলসী পাতা চয়ন করবে না। চয়ন করা মানে গাছ থেকে ছিঁড়ে নেওয়া। সেটা হচ্ছে দ্বাদশী তিথি, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, সকালে, সন্ধে এবং রাত্রে। প্রত্যুষে, এই প্রত্যুষ কথাটি আছে, প্রত্যুষে, সন্ধ্যায় এবং রাত্রে তুলসী তুলবে না, তুলসীর শাখা ভাঙবে না। এই রকম শাস্ত্রীয় বিধান আছে, কিন্তু গাছে জল দেওয়ার ক্ষেত্রে কোনো দিন বা তিথি নেই যে তুমি গাছে জল দেবে না। গাছে জল প্রত্যহ দিতে হবে, কিন্তু গাছের পত্র চয়ন অর্থাৎ ছেঁড়ার ক্ষেত্রে বা তুলে আনার ক্ষেত্রে নির্দিষ্ট দিন রয়েছে কতগুলো, সেগুলোতে চয়ন করা যাবে না বা তুলসী পাতা ছেঁড়া গাছ থেকে যাবে না। সেই দিনগুলো হলো আবার